আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার হল আর আমার আপনজন হল আমার দেশর ছোট ছোট ভাই বইন হল সকলরে শুরুতেই ধন্যবাদ জানাইরাম। আর আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, অবশ্যই আর বেশি দিন নাই তোমাদের সাথে আমার চলাফেরা উঠা বসা হয়তো চলে যাইব দূর, অনেক দূর। তো আজকে দুপুরবেলা একটু খিদা লাগছে আর তারপরে রান্নার ফাঁকে দিয়া কি করলাম, তো রান্না কিতা করমু শিমর বিচি আর ডিম ভুনা। তো ওগুলো সাধারণভাবে তোমাদের সাথে শেয়ার করমু। আর দুপুরবেলা পেটও খিদা লাগিয়া গেছে, রান্নার ফাঁকে ফাঁকে কী করলাম, কয়টা নুনের বড়া বাজিয়া নিলাম আর ডাইল পুরি আর সমোসা। তো অবশ্যই বসে গিয়া খাইমু আর তোমরা সাথে শেয়ার করলাম। কইবা বাইবি নকল তোমরা গেছে আমার ভিডিওটা কিলা লাগছে। আসলে সুন্দর করে কথা কইতাম পারি না, গুছাইয়া গাছাইয়া কাপড় গুছানি জেলা কিলা পারি না, বাক করে কাপড় গুছাইতাম পারি কিন্তু কথা তো আর সুন্দর করে কইতাম পারি না। মানুষের মন কিলা খাড়ইন, হৃদয়ে কিলা জায়গা খরইন। ধান্দাবাজি চিনি না রে বাইবি নকল, ও সোজা মানুষ সোজাভাবেই তোমরা সাথে দেখাইরাম আর সোজাভাবে কথা বলরাম। স্বার্থের কিছু টান থাকিলে আপন মানুষ হয় রে পর, বাংলে সুখের ঘরে বন্ধু, বাংলে সুখের ঘর। স্বার্থের কিছু টান থাকিলে আপন মানুষ হয় রে পর, বাংলে সুখের ঘরে বন্ধু। তো স্বার্থ ছাড়া ভালোবাসতাম, আর স্বার্থ ছাড়া এই ওয়াইটির জগতে আইসলাম আর অনেক কিছু পাইলিছি। অনেক ফুলর খাটা, অনেক ফুলর বেদনা, অনেক ফুলর সৌরভ পাইছি। তো আর মুগ্ধ হইয়া এখন চলে যাইতে হর আমার বাসভবন ছাড়িয়া। আমি এটা অসুস্থ, একটু খিচুড়ি রান্না করলাম, তো খিচুড়ি খাইব আর আমি করলাম আমার দুপুরের খাবারগুলা। আসলে আমার মেয়েই বইয়া থিয়া গেছে খিচুড়ি, তাই লাগি শরীরে অনেক জ্বর, তো কিছু জ্বর আঁকি গিয়া তাপ আঁকি, তো কিছু খাইতে পারেন না, তার জন্য একটু খিচুড়ি রান্না করে। আর আমি কি করলাম, আমার মন চাইছে আজকে আমি একাই খাইব আর কেউ নাই, সাথী ছাড়া। সাথী হারা পাখি তো আমি না নিগিয়া, তো সাথী হারা পাখি আমি নিজেই একাই খাইব, মনের তৃপ্তি মিটাইয়া দিয়ে খামু আঁকি, বুঝছো নি। তো খরিয়া নিছি ওগুলা আর কি করলাম, নিয়ে এখন বইছি আর দেখার আমাকে সুন্দর লাগে আর গিয়া। আর তারপরে আইয়া তোমরা সাথে শেয়ার করমু শিম দিয়ে বেশি রান্না। আসলে তেমন রেসিপি নাই, আর একটু দেখতে পারবা কিলা কি রান্না করছি। আর কি করমু, ডিম বোনা করমু, আজকে খাবার ছিল আমার এইগুলা গিয়া। আমার পেটও খিদা লাগছে, রান্না করার সাথে সাথে আমি কইতে আমি প্রথমে খাইয়া নেই আর খাওয়ার পরে গিয়া রান্না করমু রাত্রে খাইবার লাগে। ভাই বোন নকল কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে, মাঝে মধ্যে অনেক রাগ গুসা করছি, চিল্লা করছি, তো প্লিজ আমি সবার কাছে ক্ষমা চাইলাম, ক্ষমা প্রার্থী। আর এই জগৎটা অনেক ভালো লাগছে, অনেক ভালো ভালো মানুষ দেখছি, অনেক ভালো পরিবেশ দেখলাম, অনেক মিল মহব্বত দেখছি। তো দেখার পরে এখন আমি বর্তমানে চলিয়া যাইলাম আর কি। হয়তো আর একটা ভিডিও আছে, একটা ভিডিও হয়তো শেয়ার দিতাম পারি, না দিতামও পারি গিয়া। তো ওই সাথে কী করলাম, চা খাইয়া খাইয়া কী করছি, ভাত বইয়া তুইয়া গেছিলাম, ভাতগুলো হয়েছে এখন টিস্যু পেপার দিয়া ডাকনার তলে দিয়া দিছি, যে ডাকনার পানি যেগুলা ওগুলা টিস্যু পেপারে পড়িয়া যাইব। আর এখন আস্তে আস্তে কি রান্না করলাম অবশ্যই দেখতে পারায়। তো এখানে আছে আমার একটা তরকারি, আর এভাবে ডিম আর আলু বয়েল বইছি, একটু সুপারি খাইলাম আর সুপারি খাইয়া খাইয়া তাই তোমরা সাথে শেয়ার করলাম। আর একটু কিচেনটাও আস্তে আস্তে গুছাইয়া নিলাম, সব কিছু এলোমেলো, এই যে সমস্যা বিরান করলাম ওগুলা ফ্রাই প্যান বললো, চামচ বললো। তো বিসমিল্লাহির রহমানির রহিম, বাত হইয়া গেছে। এখন কি করছি, শিমর লাগিয়ে আমি কি করছিলাম, একটা হাঁড়ি বইলাম আর দুই তিনটা রসুন ছিঁচিয়ে নিয়েছিলাম আর পেঁয়াজ। তো পেঁয়াজ তো আমার অবশ্যই বয়েল করা পেঁয়াজ থাকে, তো দিয়া দিছিলাম আমার পরিমাণ মতো 2 থেকে 3 চামচ সানফ্লাওয়ার তেল। আর তেল গরম হওয়ার পরে দিয়া দিছিলাম ছিঁচিয়ে রাখা 2টা রসুনের কোয়া। আর তারপরে দিয়া দিছিলাম 1 চামচ পরিমাণ বয়েল করা পেঁয়াজ আমার।
বয়েল করা 1 চামচ পেঁয়াজ হইলো একটা পেঁয়াজের সমানই গিয়া। তারপরে দিয়া দিলাম 2 চামচ লবণ চায়ের চামচে, হলুদ গুঁড়ো দিয়া দিছিলাম 1/2 চামচ, মরিচ গুঁড়ো দিয়া দিলাম 2 চামচ, বলসারি পাউডার দিয়া দিছিলাম 2 চামচ। দেওয়ার সাথে সাথেই শিমের বিচিগুলা দিয়া দিছি। আজকে জটপটভাবে রান্না করলাম কারণ টায়ার্ড হইয়া গেছি। বুড়া মানুষ তো, আর বেশি সময় দাঁড়াইয়া যদি খাম করি ফাওয়ের মাঝে বেদনা করে, আর তারপরে ফাও লইয়া উঠতে পারি না, বইতে পারি না, ফাওয়ারে দোলা করতে পারি না, অনেক কষ্ট লাগে। তো জটপট রান্না করিয়া নিলাম, আসলে নিজেই খাইতাম, কোনো অসুবিধা নাই, যেইভাবেই ভালো লাগে খাইয়া নিমু, মজা না হইলেও কিচ্ছু নাই, মজা হইলেও কিচ্ছু নাই। তো শিমের বিচিগুলা একটু খসানির পরে কি করলাম, বোয়াল মাছ ওগুলা দিয়া দিছি, ভালো করে লবণ দিয়ে দইয়া নিছিলাম বোয়াল মাছগুলা। আর এখন বোয়াল মাছ দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করিয়া অল্প একটু পানি দিমু, আর পানি দিয়া একটু সময় লাগি ঢাকনা দিয়া ডাকিয়া রাখমু। শিমের বিচিগুলা বোয়াল মাছের সাথে মশলার সাথে ভালো করে একটু খসিয়ে যাইব। আর আমি ওই ধারে কী করলাম, আর একটা হাঁড়িতে সাদা রাইস বসিয়ে দিছি, কারণ আমি খাইব বয়েল ভাত উনার চাউল, আর আমার মেয়ে খাইব সাদা রাইস। তো অনেকগুলা কাজ ছিল আজকে। আর যদি কেউ অসুস্থ থাকে আসলে আরও গরো অনেক কষ্ট লাগে, কারণ একজন মানুষ যদি রুগী থাকে হাতে খাম উঠে না, অনেকগুলা কষ্ট লাগে, দেখে জানি না হার কিলা লাগে। আর মানুষ মানে কি তার তো মেয়ে অসুস্থ গিয়ে ভালো লাগে না কিছু। তো ওইভাবে কী করছি, শিমের বিচি একটু খসিয়ে গেছে, তারপরে আমি কি করছি আমার পরিমাণ মতো জুল দিয়া দিলাইছি, আর দিয়া দিমু বাখর পাতা, আর ঢাকনা দিয়া ডাকিয়া রাখমু, বক করি উতরাইয়া যাইব, তারপরে চুলার গ্যাসটা বন্ধ করে লিমু গিয়া। তো অবশ্যই ভাই নকল তোমরা ভালো লাগবো। আর তো দুমা ঠান্ডার সময় তো খুব দুমা উড়ের, আর সুন্দর করে ভিডিওর ক্যামেরার ফোনের মাঝে ইয়া দুমাটা লাগে, তার জন্য সুন্দর করে দেখাই যান না। যাই হোক, শুধু শেয়ারই করছি তোমরা সাথে। তো প্লিজ সবাইরে হইরাম মন থেকে ভালোবাসছিলে সবাই, আমিও অনেক ভালোবাসছি। তো মাঝে মধ্যে আমার সাথে যারা যারা আসলাই আমার দেশের ভাই বোন নকল অনেকজন, তো অনেক সময় রাগ গুসা করছি, চিল্লাচিল্লি করছি। তো ডিমগুলা কী হয়েছে আমার বয়েল হইয়া গেছে, আমি চুলাইয়া নিলাম, তারপরে একটু তেলের মাঝে ওগুলারে বাইজিয়া নিমু, তারপরে একটা ফানোর মাঝে তেল দিমু, পেঁয়াজ দিমু, তারপরে ডিমগুলা রানবো। তো ভাই বোন হল কথা কিতা কইছিলাম যে দীর্ঘদিন তোমরা আমার সাথে ছিলাই, আর আমার কথার ধরুন অনেক রাগ গুসা করিও মাঝে মধ্যে কথা বলছি, তো হয়তো ভাগ্যর লিখন কিছুই নাই করার। তো প্লিজ আমার ক্ষমা করে দিও তোমরা, আমি ক্ষমা প্রার্থী তোমরা কাছে। এত সাপোর্ট দিছো, এত ভালোবাসা দিছো, কিন্তু ভাগ্যের পরিয়াস কী করিব, ভাগ্যের যদি থাকে না কিছুই করার নেই। তাকে কী করছি দেখো, পানোর মাঝে তেল দিছিলাম, একটু বেশিভাবে তেল লাগছে, কারণ ওইখানে কয়টা পেঁয়াজ দিছি, 3টা পেঁয়াজ দিছি, আসলে পেঁয়াজগুলা খসানির পরে খসিয়ে গেছে, তো একটু হইয়া গেছে, তো তেলের পরিমাণটাও ছিল বেশি। আর 3টা পেঁয়াজ দিছি যে ডিমগুলা বুনা বুনা করিয়া রান্না করবো গিয়া। আর 2টা তেজপাতা দিলাম, লবণ দিলাম, আর বলসারি পাউডার দিছি, মরিচ গুঁড়ো দিছি, হলুদ গুঁড়ো দিছি, এই ছিল আমার মশলার পরিমাণ। সব কিছুতে সব ধরনের মশলা আমি খাই না, আদার বাটা রসুন বাটা ওগুলোও খাই না। তো আমি যেভাবেই রান্না করি, যেভাবে খাইতাম পারি ওভাবে রান্না করি, তাই তোমরা সাথে শেয়ার করি। তোমরাও জেলা খাইতে পারো সবাই, তোমরাও রান্না করো, আসলে খুবই ভালো লাগে, সবার রান্নাই সুন্দর হয়, যে জেলা খাইতে পারে আর কি গিয়া। তো আমি তো বারবার বলি না, আমি অনেক সময় রসুনগুলা খাইতাম পারি না, সব কিছুর মাঝে আদা দিয়া, আদা রসুন দিলে খাইতে পারি না, তরকারি গরম মশলা দিলে খাইতে পারি না। তো আমার সাধারণ রান্নাগুলা তোমরা সাথে দীর্ঘদিন শেয়ার করছি, জানি না তোমার কাছে কেমন লাগছে। তো এখন মশলাটা খসিয়ে একটু পানি দিলাম, পানি দিয়ে আবারও মশলাটারে ভালো করে খসিয়ে নিব। আর যারা আমার মতন এই প্ল্যাটফর্মে আসুন কাজ করা চালাইয়া যাইরা, তো সবার জন্য রইল অনেক দোয়া, এগিয়ে যাও সবাই, দোয়া থাকবো, ভালোবাসা থাকবো। তো হয়তো কেউ দুঃখিত হইও না যে বর্তমানে আমি আর না এই প্ল্যাটফর্মের মাঝে যে আমি যে কেউরে সাপোর্ট করবো, সাহায্য করবো। হয়তো যদি হঠাৎ ফোন হাতে লই কারো ভিডিও নোটিফিকেশন একটা আয় গিয়া, তো অবশ্যই কারো ভিডিও দেখতাম পারি। আর হয়তো যদি ভালো লাগে আমার, তো
তো হয়তো মাস 2 মাস পরে আবারও আইতাম পারি চ্যানেলের মাঝে। আর যদি ভালো লাগে চ্যানেল আছে হয়তো মাঝে মধ্যে টুকটাক ভিডিও একটু শর্ট ভিডিও ছাড়তাম পারি গিয়া। তো এই ছিল আমার আজকের রান্না বান্না আর কথা।